অসুস্থ তাকে বিদেশে পাঠাও, আল্লাহদের আর শেষ নাই। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। তো বয়স তো 80-র উপরে, তো এমনি তো সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্দাকাটি করতে লাভ নাই। রাজনীতিতে সার্বক্ষণিক সক্রিয় ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ শরীরেই 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে গিয়েছিলেন। সেদিন গুলশানের বাসভবন থেকে নিজেই হেঁটে গাড়িতে ওঠেন। পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতেও প্রবেশ করেন পায়ে হেঁটেই। রায় ঘোষণার পর গাড়ি থেকে নেমে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের সেল পর্যন্ত হেঁটে যান তিনি, কিন্তু সেদিনই যেন থেমে যায় তার হাঁটা। 200 বছরের পুরনো নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার ভবন 2016 সালের জুলাইয়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়। বন্দীদের নেওয়া হয় কেরানীগঞ্জের নতুন ভবনে। তবে খালেদা জিয়াকে পরিত্যক্ত ভবনেই রাখা হয় 25 মাস। মাস পর 2020 সালের মার্চে সাময়িক মুক্তিতে বাসায় ফিরলেও আর কখনো হুইল চেয়ার ছাড়া চলতে পারেননি। জীবনের শেষ 5.5 বছরের অধিকাংশ সময় কেটেছে হাসপাতালের বিছানায়। বিএনপি বরাবরই অভিযোগ করে আসছে, কারাগারে থাকাকালে তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। দলটির নেতারা বারবার দাবি করেন, পরিত্যক্ত ও স্যাঁতস্যাঁতে কারাগার ভবনে রাখার কারণেই তার শ্বাসকষ্ট ও ফুসফুসের জটিলতা বাড়ে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী ফুসফুসে সংক্রমণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় চিকিৎসায় সাড়া মিলছিল না। করোনা মহামারীর সময় শর্ত সাপেক্ষে একাধিকবার সাময়িক মুক্তি দেওয়া হলেও বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি মেলেনি তার। খালেদা জিয়ার মুক্তির শর্ত ছিল বাসায় থেকে চিকিৎসা নিতে হবে, রাজনীতি করা যাবে না। বরং খালেদা জিয়ার অসুস্থতা নিয়েও ব্যঙ্গ করে প্রশ্ন তোলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি 80 বছর বয়সী একজন মানুষের এমনিতেই মৃত্যু হতে পারে বলে মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। অসুস্থ তাকে বিদেশে পাঠাও, আল্লাহদের আর শেষ নাই। তো বয়স তো 80-র উপরে, তো এমনি তো সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্দাকাটি করতে লাভ নাই। যে নেত্রী একদিন হেঁটে আদালতে গিয়েছিলেন, শেষ জীবনে তাকে ঘিরে রইল হাসপাতাল, হুইল চেয়ার আর দীর্ঘ নীরবতা। আর হয়তো এটাই আপোষহীন নেত্রী খালেদা জিয়ার জীবনের বেদনাময় শেষ অধ্যায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ।